রাধে রাধে। আজকে একটা আপনাদেরকে সত্য এক ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেটা আপনাদেরকে সাময়িক কিছু তুলে ধরবো বলে আজকে এই ভিডিওটা বানালাম। কেন ভিডিওটা করলাম? কারণ এইটাই মূল সার যে সর্বদাই আমি রাধারানীর নাম নিতে বলি। কেন? কারণ এই নামের মহিমাতে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন সেটা আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই মেহসুস করবেন। সেটা যেন আপনাকে একটা পাখনা দিয়ে দিলে আপনি যেমন ত্রিভুবনে যেমন উড়বেন, আর এই মায়া জগতের সংসার যেন ঝুটা লাগবে। এতই আনন্দ, এতই খুশি, এত মেহসুস বলা যাবে না। তো কি ঘটনাটা ঘটেছে সেটা আমি তুলে ধরছি, মন দিয়ে শুনুন, তবে বুঝতে পারবেন রাধারানী কত কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। তো কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যে আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদেরকে এত রাধারানী কৃপা করেছে। আজকে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে শ্রীজি আমি লাড দুলাল করে বলি, ওনাকে রাধারানী বলি আপনাদেরকে বলছি। তো রাধারানীর জন্য গলায় বিভিন্ন রকমের বিভিন্ন কালারের নেকলেস, কানের এবং নথবাড়ি এবং টিকুলি সব কিনেছিলাম। তো এখানে অনেক দোকানে ঘুরেছিলাম, ঘুরে ঘুরে একটা দোকানে এসব ইচ্ছার্থে হয়েছে, অনেকদিন ধরে দেবো দেবো করছিলাম। যেখানে আমাদের ব্যাঙ্গালোরে আমাদের মহারাজজি বলতে এটা বলে দিই, তো আমাদের গুরুদেব পরমারাধ্য জগৎগুরুত্তম শ্রী কৃপালুজি মহারাজ, ওনার মন্দিরে রাধাকৃষ্ণকে দেওয়ার ইচ্ছা জেগেছিল। তা পেয়েও গেছি রাধারানীর কৃপাতে। এর আগে অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে নেকলেসটা দেবো কিভাবে, কোথা থেকে কিরকম নিলে পছন্দ হবে, তারপর আবার খুব ভালো লাগবে সেটাও তো দেখতে হবে সব দিক দিয়ে। তো সেই কারণের জন্য যাই হোক পেয়ে গেছি, আর খুব সুন্দর সুন্দরই গোবিন্দের কৃপায়, রাধারানীর কৃপায়। যেমন রাধারানী ভক্তের হৃদয় থেকে সব বলে, সব ভক্তরাই খুবই মানে দেখে সন্তুষ্ট হয়েছে। যাই হোক, এই রাধারানীর দাসী যদি সাময়িক রাধাশ্রীজিকে দিতে পারি, রাধারানীর জিনিস রাধারানীকেই ভেট করি, আমার বলে কিচ্ছু নেই। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাই যে ভিডিওগুলো, এইগুলো আমার যে মাতা আর কি, তো গর্ভধারিণী মাতা, উনি মানা করেছেন, কিন্তু তথাপি আমি একটা লজিক দিয়ে বলছি। কিছু জিনিস দেখবেন যে দেখলে মানুষ শেখে। আমি যেমন মহারাজজির দান জিনিসটা লক্ষ্য রেখেছি। কৃষ্ণ দান করত, রামচন্দ্র দান করত। তো এইগুলো দেখবেন আমাদের চৈতন্য মহাপ্রভুর যে পিতা জগন্নাথ মিশ্র, মাতা সচী মাতা, তারাও দান করছেন। তো ওনাদের মধ্যে বিশেষত দেখা গেছে এই দান জিনিসটা, জানি না আমার হৃদয়ের মধ্যে হৃদয় সঙ্গম হয়েছে যে আমি এই যে চৈতন্য মহাপ্রভু নতুন যখন তার জগন্নাথের মধ্যে লীন হয়ে যায়, তারপরে রসিকানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে। উনি কিন্তু এই বৈষ্ণব সেবা করতেন। তো বৈষ্ণব সেবা করতেন, একটা ছোট্ট করে একটা কাহিনী বলি, না বলে নয়, পুরো জিনিসটা সার সংক্ষেপ জানতে গেলে এগুলো বোঝাতে হবে, সবাই তো সব রকম নয়, সেই জন্য। তো উনি কি করতেন, রসিকানন্দ প্রভু বৈষ্ণবদেরকে প্রতিদিন, আমি তো মাসে একবার কি দুবার করে করি, তো
সেবা শ্রীজির কৃপাতে, কিন্তু উনি প্রতিদিন কিন্তু আমাদের বৈষ্ণবদেরকে চরণ ধৌত করতেন, আর সেই চরণামৃত জল উনি পান করতেন, আর দান দক্ষিণা, আহার, তাদেরকে বিশ্রামের স্থান এবং কৃষ্ণ কথামৃত শোনাতেন, ইত্যাদি ইত্যাদি। তো একদিন উনি মানে বৈষ্ণবদেরকে সেবা করাচ্ছে আর কি, যেমন বৈষ্ণবরা পাত্তাল লাগিয়ে বসে তাদেরকে ভাত ডাল ইত্যাদি তরি তরকারি সব দেয় না, সেরকম রসিকানন্দ প্রভু দিচ্ছিলেন। তো তার বৈষ্ণব যারা, আর ওনার যে একজন সেবক বলেছিলেন, যারা নতুন করে বৈষ্ণব আসছে তাদের চরণগুলো আমি প্রতিদিন তো ধৌত করি, আজকে একটু ব্যস্ত আছি, তো তুমি একটুখানি ধৌত করে সেই জল একত্রিত করে রাখবে, আমি এই কাজ বিশ্রাম হওয়ার পরে আমি পান করব। প্রতিদিনই উনি পান করতেন, বৈষ্ণবদের চরণ ধৌত করে। যে আমি বলি না, ভক্ত পদধূলি ভক্ত পদ জল, ভক্ত ভক্তি শেষ মোহাই তিন বল, ভক্তের চরণামৃত জল, ভক্তের চরণের ধুলি, আর কৃষ্ণ কথামৃত ভক্তদের কাছ থেকে শোনা। কাদের কথা? কোন ভক্ত? যারা রাধা কৃষ্ণের দর্শন প্রাপ্তি, তাদের কথা শুনবে, তাদের কথাই হচ্ছে গোপীগীতে বলেছে না, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিয়তম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনিন্তে ভূরিদা জানা। ইনে কিনে ভক্তের মধ্যে এই কৃষ্ণ কথা অমৃত শ্রবণ, কীর্তন আর স্মরণ করা উচিত, চিন্তন। যাই হোক, এইটা ব্যাখ্যা অনেকটাই আছে। তো উনি সেই সেবককে বলেছিলেন যে চরণ ধৌত করতে, তো উনি চরণ ধৌত করেছিলেন। যখন রসিকানন্দ প্রভু সেবা বিশ্রাম দেওয়ার পরে যখন কি ওই চরণামৃত জল পান করলেন, তখন কিন্তু প্রতিদিনে যে আনন্দ পেতেন সেই আনন্দটা উনি পাননি। তো উনি তখন মন থেকে খুবই ব্যাকুলতা জাগছে। এগুলো ভক্তদের মধ্যে হয়, দেখবেন কোনো ভক্তের মন্দিরে গেলেন, কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেন, কৃষ্ণ কথা যদি না হয়, একটুখানি সৎসঙ্গ যদি না হয়, তার কাছে যেন একটু মানে কমি লাগে আর কি। কারণ বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ নেই হই। সৎসঙ্গ চাই, ওইটা হচ্ছে আমাদের খোরাক, খাবার। যতই ভাত ডাল তরকারি দিক না কেন, যতক্ষণ না কৃষ্ণ কথামৃত শুনছি না, কাউকে বলছি না, আমাদের যেন মন তৃপ্ত হয় না, যেন কিছু শোনা লাগে। এগুলো ভক্তরাই জানে। তো যাই হোক, পরম বৈষ্ণবরা এটাই বুঝতে পারবে। পরম বৈষ্ণব এখানে উল্লেখ করলাম। যাই হোক, তো কি করলেন, তখন ওই সেবককে বললেন, আরে তুমি সবার চরণ ধৌত করে একত্রিত করেছো? তখন বলছে, কেন গুরুদেব? বলছে, না, আজকে যেন সেই রস আস্বাদন পাইনি। বলছে, খালি একজনকার আমি চরণ ধৌত করিনি। বলছে, কার? বলছে, একটা কুষ্ঠী রোগী চরণের মধ্যে মানে কুষ্ঠ পুঁজ ইত্যাদি ছিল, তো সেই জন্য তাকে ধৌত করিনি, সে এখন আহার করছে। যেই না বলেছে, রসিকানন্দ অশ্রু নির্গত করছে, অঝরে কাঁদে সেই কুষ্ঠরোগী ব্যক্তির কাছে, মানে ভক্তর কাছে গিয়ে চরণের যখন ঝুটা প্রসাদ হয়ে গেল না, সেই ঝুটা প্রসাদ গ্রহণ করছে, তার পাত্তাল ফেলে দিয়েছে, দেওয়ার পরে মানে প্রসাদটা চেটে একদম খেয়ে যেন একদম নতুন, মানে কলা পাতাটা দিয়েছে যেন নতুন কলা পাতা দিয়েছে এমন। আর তারপরে কি হয়েছে জানেন, তাকে হাত ধৌত করার পরে তার চরণে একটা মানে থালি দিয়ে চরণ ধৌত করে সবার সামনে সেই জল পান করলেন, সেই চরণামৃত পান করতেই তখন মানে সাক্ষাৎ মানে সব বৈষ্ণবের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে, কিবা পাচ্ছে, তার মন শান্তি হলো। তো শ্যামানন্দ প্রভু, যিনি রাধারানীর নূপুরের ছাপ পেয়েছিলেন আর কি, তো শ্যামানন্দ যে পরম্পরা, উনি কিন্তু এই রসিকানন্দ প্রভুকে মানে প্রধান অধ্যক্ষ করলেন। ৩,৫০০ মঠ ছিল তখন। তো শ্যামানন্দ প্রভুর যে শ্যামানন্দী যে সম্প্রদায়, সেই মঠের প্রধান অধ্যক্ষ করেছিলেন, তাকে পাগড়ি দিয়েছিলেন এবং তাকে তিলক ধারণ করে দিয়েছিলেন, এবং তার মানে এই যে বৈষ্ণব সেবাতে সবাই ধন্য হয়েছিলেন। এই দেখুন, যদি রাধারানীকে দর্শন করতে চান এই জন্মে,
আপনি সেবা করবেন, বৈষ্ণব সেবা, চরণের ধুলি, চরণের চরণামৃত জল আমিও অনেক পেয়েছি। যে ললিতা সখীর অবতার রমেশ বাবা, দেখবেন মান মন্দিরে উনি থাকেন, অতি বহুত কষ্ট করে। যাই হোক, 15 মিনিটের ভিডিওতে তো হয়, আমার এর উপর পোস্ট যায় না। তো আসল কথায় আসা যাক। তো তখন সেই যখন প্রসাদ এই নেকলেস গুলো সব নিয়ে যাওয়া হয়, তো আমি যেতে লেট হয়, অনেকক্ষণ ধরে বাসের ওয়েট করেছিলাম। তো বাস চলে গেছিল সেই সময়, তার পৌনে 1 ঘন্টা বসেছিলাম। তারপরে আমি মানে কারে করে গেলাম। তো সেখানে গিয়ে তো তখন কীর্তন চালু হয়ে গেছিল। কীর্তন হয়ে যাওয়ার পরে লাস্টে প্রথমে আরতি হয় আর লাস্টের দিকে আরতি হয়। যখন আরতি করা হয় সেই সময় করে একটা ভাগ পড়ে যে সেবা করা। সেখানে মানে 2-4 জন মানে ভক্ত যারা আছে, মানে পাংখার দ্বারা হাওয়া করে আর কি। সে মানে রাধারানীকে ভোগ লাগিয়ে না হাওয়া করে আর কি, পাংখার দ্বারায়। তখন মানে আমার ইচ্ছা ছিল যখন কারে ছিলাম, যে আমি চামর ব্যঞ্জন শ্রীজিকে তো প্রতিদিন করি, মানে অন্তর্নিহিত ভাবে, মানে গোলক বৃন্দাবনে যে সেবায়ত করি, এগুলো দেখুন অন্তর্নিহিত কথা। তবুও আপনাদেরকে তুলে ধরছি একটাই কারণ, আপনারা যাতে করুন, খারাপ ভাববেন না। এইসব জিনিস হচ্ছে অমূল্য সম্পদ। কারণ আমি চাই আপনিও এরকম পথে চলুন। তো যাই হোক, তো ওখানে রাধা কৃষ্ণের গোলক বৃন্দাবনে 2টো রূপ নিয়ে থাকি, আর অষ্টসখী 8টা রূপ ধারণ করে থাকি, আর একটা রন্ধনে, আর একটা প্রহারী অর্থাৎ ঝাড়ু মার্জন করা। তো 12 রূপে আমি সেবা করি আর কি। তো যাই হোক, এটা আমি এইটার দ্বিতীয়বার আর উল্লেখ করব না এই ভিডিওটার মধ্যে, কারণ এইসব জিনিস যত লুকোনো যাবে ততই মঙ্গল। তো যাই হোক, তো সেখানে মনে মনে চিন্তা করলাম, আজ যদি সাক্ষাৎ রাধারানীকে চামর ব্যঞ্জন করতে পারতাম, কতই না খুশি হতো। তো মানসিকভাবে গোলক বৃন্দাবনে সেবা করি। এখানে কিন্তু মন্দিরেতে সেই সময় করে আমাকে বলছে সবাই ভক্তরা, যাও আজ শ্রীজির তুমি চামর ভঞ্জন করো। যেই না বলেছে আর কি আমি আর থাকতে পারি, সেই চামর ব্যঞ্জনের ইচ্ছা ছিল, সেই সদুপয়োগ করে আজকে শ্রীজিকে চামর ব্যঞ্জন করে, মানে যদি মানে সেই সময় করে সবাই মানে চামর ব্যঞ্জন করছে, এখানে মহারাজজিকে, রাম সীতাকে, জগন্নাথকে সব আছে তো বিগ্রহ, সেবা করছে। সেই সময় যদি একটু ভিডিও কোনো ফটো যদি তুলে দেখাতে পারতাম, আমি ধন্য মনে করতাম। এবার সবাই সেবা, সেই সেবা ছেড়ে আমার ভিডিও তোলাটা এটা অপরাধ হয়ে যাবে। যাই হোক, সেটা কৃপা আমি পেয়েছি, মানে যেন সাক্ষাৎ রাধারানী। আর চামর ব্যঞ্জন করছি, তার যে এখানে কেশ রয়েছে না, কেসটা ধীরে ধীরে করে 4-5টা রয়েছে। তো ওইটা মানে নড়ছে, এ করছে, ওটাকে কি বলে আমি মনে ছিল, এখন ভুলে গেছি। তো ওই জায়গাটা করে একটু একটু চামর ব্যঞ্জন করছি, যেন সাক্ষাৎ রাধারানী সেই মানে চামর ব্যঞ্জনটা গ্রহণ করছেন, মৃদুমন্দ হাসছেন, তীর্চি নয়নে শ্যামসুন্দর দেখে মৃদুমন্দ হাসছে। শ্যামসুন্দর আর রাধারানী যেন সাক্ষাৎ রূপে মানে একটা অনুভূতি পাচ্ছি আর কি। সেটা আর কি, মানে আজকে যে আমার লাইফে ফার্স্ট মানে মানে যেখানে গর্ভগৃহ, সেখানে চামর ব্যঞ্জন করতে পেরেছি। যেখানে মানে সবাই যে কোনো মন্দিরে দেখবেন সেখানে দিতে পারে না অন্য কিন্তু জানি না অকারণ করুণাময়ী রাধারানী কত কৃপা করেছে যে এই রাধারানী দাসীকে সেবায়ত করেছে। দেখুন রাধারানীর নামের মহিমাতে কতই না কত কিছু হয়। শুধু তাই নয়, আমাদের মহারাজজি মানে এখন তো গোলকধামে চলে গেছেন, ওনার চরণামৃত জল কোথা থেকে কোথায় মাধ্যম হয়ে একজনের দ্বারাই পাঠিয়েছে, আমরা নিয়ে এসেছি একটু বোতলে, ওইটা জল মিশিয়ে এবার প্রতিদিন গ্রহণ করব। মানে আমাদেরকে মহারাজজি তো বিয়োগ দর্শন দিয়েছেন, কিন্তু ওনার এই যে আশীর্বাদ স্বরূপ যে চরণামৃত জল পেলাম, এটা একটা বড় মাহাত্ম্যপূর্ণ। যাই হোক, আরো বিশেষ কিছু বলতে পারতাম, সময় তো হয়ে গেছে, ঠিক আছে। তবে রাধারানীর নাম করুন, রাধারানীর মহিমাতে দেখুন না, আপনাকে রাধারানী যেন নূপুরের আওয়াজ দেবে, কত মেহসুস করাবে, যেন সাক্ষাৎ রূপে তার ইঙ্গিত পাবেন, আভাস পাবেন, গোলক বৃন্দাবন সেবা পাবেন। এইসব শুধু নাম করুন রাধারানী, আর চোখের জল নিষ্কাম নিঃস্বার্থ ভাবে অনন্য ভাবে ভক্তি করুন, ঠিক আছে। তাহলে প্রেম সে বলুন রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। রাধারানীর নাম করুন, আর কিচ্ছু বলবো না। আর যতটা পারবেন দান করুন বৈষ্ণবদেরকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।